কোচবিহার পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক আর প্রকৃতিময় শহর। ভারতের সুন্দর শহরগুলোর মধ্যে এটি অন্যতম। এর নাম এসেছে কোচ রাজবংশী উপজাতি থেকে, যারা একসময় এই অঞ্চলের মূল বাসিন্দা ছিলেন। বিহার শব্দের অর্থ হল রাজাদের অধিকার করা ভূমি, তাই এখানে রাজকীয় ইতিহাসের অনেক ছাপ পাওয়া যায়। কোচবিহার জেলার সদর দপ্তর এই শহরটি পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং বেশ সুপরিকল্পিত। শহরের পরিবেশ খুবই আরামদায়ক, তাই এখানে ঘুরতে এলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রাজকীয় ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে। কোচবিহার পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। রাজবাড়ি আর প্রাচীন মন্দিরের ইতিহাস এই শহরকে একদম আলাদা করে তুলেছে। ভারতের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে কোচবিহার বিশেষ জায়গা দখল করে রয়েছে। এটি জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর জন্মস্থান, যা এর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। শহরের দারুণ পরিবেশ আর হিমালয়ের পাদদেশে অবস্থান এটিকে ভ্রমণকারীদের জন্য একেবারে আদর্শ গন্তব্যে পরিণত করেছে। বিশেষ করে রাজবাড়ির মতো প্রাসাদগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে মনে হবে ইতিহাস একেবারে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। যদি আপনি ইতিহাস আর প্রকৃতি পছন্দ করেন, তবে কোচবিহার একবার ঘুরে আসতেই হবে। শহরের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ সময় কাটানো সত্যিই চমৎকার অভিজ্ঞতা হবে। ইতিহাস: কোচবিহার একসময় একটি রাজকীয় রাজ্য ছিল, যা রাজা দ্বারা শাসিত হতো। ব্রিটিশ শাসনের অধীনে তিনি সামন্ত শাসকের ভূমিকা পালন করতেন। তবে 1949 সালের 28 আগস্ট একটি চুক্তির মাধ্যমে কোচবিহারের রাজা তার রাজ্যের সকল ক্ষমতা ও অধিকার ভারত সরকারের হাতে অর্পণ করেন। এরপর 19 জানুয়ারি 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে একটি নতুন জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। কোচবিহার শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা: কোচবিহারের মানুষের জীবন খুবই সাদাসিধে আর প্রকৃতির সঙ্গে মিশে আছে। তারা ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে জীবন কাটান। গ্রামের মানুষরা মূলত চাষাবাদ আর মাছ ধরার উপর নির্ভরশীল, আর শহরের লোকজন ছোটখাটো ব্যবসা, সরকারি চাকরি আর হস্তশিল্পের কাজ করে জীবিকা চালায়। এই শহর তার রাজকীয় ঐতিহ্য আর লোকসংস্কৃতির জন্য বেশ পরিচিত। রাজ উৎসব এখানকার সবচেয়ে বড় ধর্মীয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান। মদনমোহন মন্দিরের আশেপাশে এই উৎসব হয়, আর পুরো শহর আলো আর আনন্দে ভরে ওঠে। মেলাও বসে চারিদিকে। দুর্গাপূজা আর চড়ক পূজাও খুব ধুমধাম করে পালন করা হয়। ভাওয়াইয়া গান এখানে দারুণ জনপ্রিয়। এছাড়া মৃৎশিল্প, কাঠের কাজ আর বাঁশ বেতের জিনিসপত্র বানানোর প্রচলনও অনেক। খাবারের দিক থেকে কোচবিহারের রাজবংশী খাবারের একটা বিশেষ ছাপ রয়েছে। পিঠাপুলি, মাছের পদ, সিদ্ধ করা কাঁচা কলার তরকারি এখানকার সবার পছন্দের। এখানকার কিছু দর্শনীয় স্থান: কোচবিহার প্রাসাদ রাজবাড়ি। কোচবিহার প্রাসাদ, যাকে সবাই রাজবাড়ি বলে চেনে, পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থাপনা। বিশাল এই প্রাসাদটির আয়তন 513 × 385 ফুট। এর মধ্যে রয়েছে 51টি কক্ষ। এর লম্বা করিডর আর দারুণ শোভা দেখে রাজকীয় জীবনের ঝলক স্পষ্ট ধরা পড়ে। শুধু ঐতিহাসিক দিক থেকে নয়, এর স্থাপত্য শৈলী আর পরিবেশও একে বিশেষ করে তুলেছে। রাজা নৃপেন্দ্র নারায়ণের সময়ে এটি শুধু রাজপরিবারের বাসস্থানই ছিল না, রাজ্যের প্রশাসনিক কাজকর্মের কেন্দ্রও ছিল। ইতিহাস আর রাজকীয় জীবনের স্বাদ নিতে চাইলে এটি ঘোরার জন্য আদর্শ জায়গা। মদনমোহন মন্দির: মদনমোহন মন্দির কোচবিহারের অন্যতম ঐতিহাসিক আর ধর্মীয় স্থান। শুধু ধর্মীয় দিক থেকে নয়, এর স্থাপত্য আর শান্ত পরিবেশও পর্যটকদের মুগ্ধ করে। রাস উৎসব এখানকার অন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় মন্দিরটি খুবই প্রাণবন্ত হয়ে ওঠে। এর কারুকার্যময় গম্বুজ আর দেয়াল সত্যিই দেখার মতো। যারা কোচবিহারের ঐতিহ্য আর সংস্কৃতি কাছ থেকে দেখতে চান, তাদের জন্য মদনমোহন মন্দির অবশ্যই একেবারে ভ্রমণযোগ্য। সাগর দিঘি: শহরের ঠিক কেন্দ্রে থাকা সাগর দিঘি কোচবিহারের অন্যতম সুন্দর জায়গা। বিশাল এই জলাশয়টি প্রকৃতিপ্রেমীদের মন ভরিয়ে দেয়। শীতকালে এখানে পরিযায়ী পাখির ভিড় দেখা যায়, যা ফটোগ্রাফি আর পাখি দেখার জন্য একদম পারফেক্ট। রাজাদের আমলে তৈরি এই দিঘি তখনকার উন্নত পরিকল্পনার উদাহরণ। যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, সাগর দিঘি তাদের জন্য পারফেক্ট স্পট। চিলাপাতা বন: কোচবিহারের কাছেই আলিপুরদুয়ারে অবস্থিত চিলাপাতা বন প্রকৃতি আর বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক দারুণ জায়গা। ডুয়ার্স অঞ্চলের এই ঘন সবুজ জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার সহ নানা ধরনের বিরল প্রাণী আর পাখি দেখা যায়। প্রজাপতির বৈচিত্র্যও নজর কাড়ে। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে দিন কাটাতে চাইলে চিলাপাতা বন একেবারে পারফেক্ট। দেখার সেরা সময়:
প্রাচীন ইতিহাস সহ সেরা শহর কোচবিহারের বছরের যে কোনো সময় পরিদর্শন করা যেতে পারে, তবে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শীত মৌসুমে আবহাওয়া সবচেয়ে ভালো থাকে। সুতরাং আপনি এই সময়ে সবচেয়ে বেশি উপভোগ করার জন্য আপনার ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন। আকাশপথে কোচবিহারে পৌঁছানো খুবই সহজ। কোচবিহার বিমানবন্দর নামে এটির একটি নিজস্ব বিমানবন্দর রয়েছে। এটি একটি অভ্যন্তরীণ বিমানবন্দর। এই বিমানবন্দরটি ভারতের সমস্ত প্রধান শহরের সাথে সংযুক্ত। ট্রেনে এই সুন্দর শহরে পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম হলো নতুন কোচবিহার রেলওয়ে স্টেশন। এটি শহরের কেন্দ্রস্থল থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি ভারতের অন্যান্য শহরের সাথেও ভালোভাবে সংযুক্ত। বাসে কোচবিহার শহরের চমৎকার রাস্তা পরিষেবা রয়েছে। এই শহরের রাস্তাগুলো ভালোভাবে নির্মিত। সড়ক পথে এই শহরে পৌঁছাতে আপনার কোনো তাড়াহুড়ো থাকবে না। প্রতিবেশী শহর থেকে নিয়মিত বাস সার্ভিস সব সময় পাওয়া যায়। ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি। শহর সম্পর্কে রিসার্চ করে নেওয়া যেতে পারে। শহরের মধ্যে ভ্রমণযোগ্য প্লেসগুলোর ডিটেলস জেনে নিলে সুবিধা হবে। এই শহরে মানুষের সাথে কানেক্ট করতে প্রচলিত ভাষা কিছুটা রপ্ত করতে পারেন। তবে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।